একই দিনে সিজার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। দুজনকে পাঠানো হলো কলকাতায়, 3 জন ভর্তি হলো সিসিইউতে। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ইমামবাড়া হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার হাসপাতালে 5 জন প্রসূতি সিজারের পর জন্ম দেয় সন্তানের। অভিযোগ, তার কয়েক ঘন্টা পর থেকে 5 জনই অসুস্থ বোধ করেন। সকলেই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি 5 জন শিশুকে এসএনসিইউতে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে 2 প্রসূতি মাকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ অ্যাম্বুলেন্সে করে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। প্রসূতিদের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদেরই উদ্যোগে 2 মাকে কলকাতায় পাঠায়। সিজারে গাফিলতি হয়েছে কিনা এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতি পরিবারের। বর্তমানে 3 প্রসূতি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় নড়ে চড়ে বসে। জেলা স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, কি থেকে এমনটা হলো তা নিয়ে আমরাও চিন্তিত। আমরা তদন্ত করছি। মায়েদের কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দেয়, সেটা প্রেশারের বাড়া কমার জন্য হতে পারে। আবার এখানে ওষুধপত্র দেওয়াতেও খুব একটা কাজ না হওয়ায় দুজনকে আরজিকর হাসপাতালে পাঠাতে হয়। সিসিইউতে থাকায় পরিবারের সদস্যরা অত্যন্ত ভয় পেতে পারেন, তবে প্রসূতিরা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায়। প্রসূতিদের আত্মীয় নিসার আলী শেখ ভুলানরা বলেন, হাসপাতাল ভর্তি করে ভুল করেছি, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। এখানে কি তাহলে সুস্থ রোগীদের দিলে একদম মৃত্যুর মুখেই ঠেলে দিচ্ছে। আমি এখানে যখন বলতে এলাম যে মানুষ এত দূর দূরান্ত থেকে আসছে হসপিটালে তারা সেবার জন্য, কিন্তু এখানে তো কোনো রকম সেবাই পাচ্ছে না, উল্টে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে। তাহলে কি করতে হসপিটাল রয়েছে, এত নার্স, সিস্টার, ডাক্তাররা রয়েছেন, সরকারি পয়সা গাদা টাকা নিয়ে রয়েছেন, তারা কি ট্রিটমেন্ট করছে, মানুষের কি সেবা করছে? এর ফলে তো আর হসপিটালে আসাই যাবে না। এটা হসপিটাল না অন্য কিছু হয়ে গেছে, তো মনে হচ্ছে শ্মশান ঘাট হয়ে গেছে। আপনার যখন রুগীকে ভর্তি করেছে তখন সুস্থ ছিল? একদম সুস্থ ছিল, কোনো রুগীর কোনো প্রবলেমই ছিল না, কোনো ওষুধ খেত না রুগী। আর এখানে এসে বলছে আমার কিডনির সমস্যা আছে, আমার লিভার কাজ করছে না অপারেশনের পর। তাহলে কি করে হলো? ডাক্তার কি জানিয়েছে যে একই দিনে সবার এইভাবে সমস্যাটা কি করে হলো? কোনো কিচ্ছু জানায়নি। ডাক্তারবাবু বলছেন 16 তারিখ থেকে প্রবলেমটা হয়েছে, আর আমরা 10টা পেশেন্ট করেছি, তো তার মধ্যে 2টো পেশেন্টের সমস্যা দেখা দিয়েছে। আমি তখন বললাম যে আপনার যখন 2টো পেশেন্টের সমস্যা দেখা দিয়েছে, আপনি তো একবার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারছেন যে আমাদের এই ধরনের একটা সমস্যা আছে, তো আপনারা কি করবেন, এখানে করবেন কি করবেন না, এটা আমাদের তো জানাতে পারতো। আমাদের না জানিয়ে কোনো রকম কিছু না বলে কেন সিজারটা করে গিয়ে আমার পেশেন্টকে বিপদের মুখে ফেলে দিল। আজকে আমার পেশেন্টের কিছু হয়ে গেলে আমি কি করব? কে দায়ী নেবে? এর দায়ী কে নেবে? আমার হসপিটাল কর্তৃপক্ষ নেবে? আমার পেশেন্টের 2টো বাচ্চা, তার দায়িত্ব কে নেবে? সরকার নেবে না? হসপিটালে ডাক্তার যিনি মেরে দিয়েছেন তিনি নেবেন? এখন কেমন আছে পেশেন্ট? এখন কি বলছে? এখন পেশেন্ট বলছে ভালোও বলতে পারবো না, খারাপও বলতে পারবো না। পেশেন্টের কিডনি আর লিভার দুটোই ড্যামেজ হয়েছে। লিভার একটু বেশি ড্যামেজ হয়েছে, কিডনি একটু কম হয়েছে, তাতে ইউরিনটা পাস করছে, তার ফলে লিভারটা বেশি হয়েছে। কিডনিটা মোটামুটি ঠিক আছে বলছে, ড্যামেজ হয়েছে বাট বেশি নয়। কি নাম আপনার? আমার নাম শেখ কাজল। কবে ভর্তি করেছিলেন পেশেন্টকে? সোমবারকে ভর্তি করছি। হ্যাঁ, সোমবারকে আমার ডেলিভারি হয়েছে, সিজার হয়ে। তো কি বললো ডাক্তার? তার সেদিন ঠিক ছিল। সেদিন আমি নিজের বড় শালাকে এখানে রেখে আমি রাত্রিরে বাড়ি চলে গেছি। সকালবেলা আমি এসেছি এখানে। সকালবেলা আসার পর প্রায় 1টা নাগাদ আমাকে ডাকলো, ডেকে বললো যে এই ব্লাডের স্যাম্পলটা নিয়ে এসে ব্লাড রুমে দিয়ে দিন। আমি ব্লাড ব্যাংকে নিয়ে গেছি। ব্লাড ব্যাংকে দিয়ে আস্তে আস্তে আমার পেশেন্টকে আইসিইউতে দিয়ে দিই। আইসিইউতে আমি জানি না, এবার যদি মাইকে আসবে তো ব্লাড ব্যাংকের ব্যাপারে আমি বলতে পারি। এসে দেখছি, জিজ্ঞাসা করলাম, তো বললো তুমি তাড়াতাড়ি চলে যাও সিসিইউতে, আমার পেশেন্টকে নিয়ে গেছে। আবার এখান থেকে ছুটে এসে এখানে দেখছি কি এখানে ভর্তি হয়েছে। কী ব্যাপার? তো বলছে কি তোমার সিলাইয়ের এখান থেকে ব্লিডিং হচ্ছে। মানে কি সবাইরই সেই একই অবস্থা? কবে মানে কতদিন হয়েছিল বাচ্চার, মানে কতদিন হয়েছিল প্রেগনেন্সির? ওই 7 দিন বাকি ছিল। 7 দিন মতন বাকি। কোন ডাক্তার করেছিল জানেন? এই শবনম বানু। জি। তো যেদিনকে হয়েছিল সেদিনকে সব পেশেন্ট আপনার সঙ্গে যারা রয়েছে সব পেশেন্টেরই একই সমস্যা? একই সমস্যা। আর সবাই আইসিইউতে রয়েছে? সবই আইসিইউ।
তার মধ্যে দুজনকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে অন্য হসপিটালে। কারা পাঠালো সেটা? সেটা হসপিটালে নিজের দায়িত্বতে পাঠিয়েছে, সেটা আমরা দাঁড়িয়ে রেখে দেখেছি। এখান থেকে ডক্টর সব গেছে সাথে। আচ্ছা। আর তোমার আইসিইউ অ্যাম্বুলেন্স ওনাদের দেওয়া হয়েছে হসপিটাল থেকে। দিয়ে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে? হ্যাঁ, ট্রান্সফার করা হয়েছে। ভিআইপি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয়েছে এখান থেকে। তো কি বলবেন, কি সমস্যা হতে পারে এখানে? স্যার কি বলবো, আর যা একজন আসছে একটা মানে যখন ডাক্তার ঢুকছেন এখানে, সে আলাদা আলাদা রকম বলে যাচ্ছেন। একজন বলছেন যে ব্লিডিং হচ্ছে, একজন বলছে আপনার মানে পেশাবটা কম হচ্ছে, একজন বলছে ভালো আছে, একজন বলছে খারাপ আছে। কার কি শুনবো? না, একই দিনে একই অপারেশন সবার হলো, সবার সেম অসুবিধা, কি মনে করছেন আপনারা? স্যার আবার একটা কি শুনতে এসছে কি কিডনি ইফেক্ট হয়েছে। না, আমি বলতে চাইছি কি যে একই দিনে সবার, আপনাদের এতগুলো লোকের অপারেশন হলো, একই অপারেশন, সবারই বাচ্চা হয়েছে, সবাইকে সিসিইউতে দেওয়া হয়েছে এবং সবার একই প্রবলেম, কি মনে করছেন হাসপাতালের কোনো অসুবিধা? হাসপাতালের গফিলতি স্যার, এটা 100% হবে। কি নাম আপনার? আমার নাম শেখ সাবের। কোথায় বাড়ি? ব্যান্ডেল, মানুষপুর, নিউ। আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম সাজিনা বিবি। সাজিনা। সমস্যাটা একটু বলুন তো, একটু জোরে একটু। সোমবারের দিন আমার বউয়ের একটু পেটে লাগছিল, হ্যাঁ, দিয়ে নিয়ে এলাম চুচুড়ে, দিয়ে জোরে। নিয়ে এলাম, দিয়ে তখন 8:30 9টা বাজে। তো ডাক্তার বললো সিজার করতে হবে। তো নিয়ে আসার সাথে সাথে সিজার রুমে নিয়ে যাওয়া হলো, দিয়ে সিজার করা হলো। তখন 11টা 11:30 বাজে রাত্রিরে। দিয়ে সিজারের পর ভালোই ছিল, দিয়ে কচিটাও ছিল, দেখলাম ভালোই ছিল। তারপরের দিনও আমাদেরটা ভালো ছিল। তারপরের দিন রাত্রির বেলায় বলছে সিসি হতে চলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে আর কিডনিতে এফেক্ট করেছে। আপনার ওয়াইফের কি সিজার হয়েছিল? হ্যাঁ, সিজার হয়েছে। কবে হয়েছিল এটা? সোমবারে? হ্যাঁ, সোমবারে। কতদিনের ইয়ে ছিল আর কি, প্রেগনেন্সি ছিল? টাইম হয়ে গেছিলো, ওই 10 দিন মতো বাকি ছিল, হয়ে গেছিলো। ওইটা পেন হয়েছিল, ভালো পেটে লাগছিল। বাচ্চা কেমন আছে এখন? বাচ্চা ভালো আছে। বাচ্চা কি এসএনসিইউতে আছে? কাঁচের ঘরে আছে বাচ্চা। তো কি বলবেন, সবাই তো একই দিনে অপারেশন হয়েছে এবং একই অসুবিধা, হ্যাঁ। সকলকে দেওয়া, সব মহিলাদেরই দেওয়া হয়েছে আপনার সিসিইউতে, কি বলবেন, কি অসুবিধা হতে পারে? হাসপাতালের গাফিলতি আর ডাক্তারের গাফিলতি হয়েছে কিছু স্যার। আপনারা সন্দেহ করছেন যে ডাক্তারের কোনো ভুল বা কোনো গাফিলতি হতে পারে? হ্যাঁ। ডাক্তারের কিছু গলতিতে হয়েছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রাজহাট। কি নাম আপনার? আমার নাম নিসার আলী। আর আপনার ওয়াইফের নাম? গোলাপশা খাতুন। না, চুচুড়া হাসপাতালে। দেখুন, তো দুঃখজনক ঘটনা, এটা কাম্য নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট তো বলে আসে না। এটা 5টা পেশেন্ট, যিনি গাইনি ডাক্তার, তিনি অপারেশন করেছিলেন। 5টাই সিরিয়াস অবস্থা ছিল, বাচ্চারা ভালো আছে। তার মধ্যে 2টো আরজি করে রেফার হয়েছিল আগে, তার একজন মারা গেছে, একজন স্টেবল, যা খবর পেলাম। আজকে একটা এসএসকেএমে বদলি হলো, সেটা বেরিয়ে গেছে অলরেডি। তার সম্পূর্ণ বেডের ব্যবস্থা করে, সিসিইউর ব্যবস্থা করে, সরকারি খরচে আমাদের নিজেদের গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায়, এবং আমরা লোক দিয়েছি সঙ্গে, সেটা এসএসকেএমে গেছে। আর একজন 29 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত কাছের, আমার নিজের পরিবারের মতো, তাকেও মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং তার গাড়িও রেডি, পেশেন্টের সমস্ত ট্রান্সফারের কাগজপত্র রেডি, এবং আমরা বেড নাম্বারও তার সিসিইউর অ্যাডমিশন সম্পূর্ণ করে যাবে, অ্যাডমিশন হবে। এখন ইনশাআল্লাহ দুজনে নির্ভর। কামনা করি, এবং এর ইনকোয়ারি অলরেডি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে ইনকোয়ারি আসবে, আমরা ইনকোয়ারি রিপোর্ট কী হয় দেখি, তার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এর মধ্যে
মারা গিয়ে কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে। সেটা হয়তো অনেকের সেপসিস থেকে হতে পারে বা প্রেশার বাড়া কমা থেকেও হতে পারে। তো সেটা নিয়ে ইনকোয়ারি চলছে। গতকালও পরশু দিন ডেপুটি ওয়ান সাহেবও গেছিলেন, আজকে ডেপুটি 3 ওখানে গেছেন। কী থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তায় রয়েছি। এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল ইনকোয়ারি হচ্ছে, তো তারা ভালো হয়ে যাবে আশা পাওয়া যায়। এটা খবর পেয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যান বিধায়ক ও রোগী কল্যাণ সমিতির সদস্য অসিত মজুমদার। তিনি জানান, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। প্রসূতিদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা তা আমাদের জানা নেই, তবে তদন্তের রিপোর্ট এলে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।